ডিমের মোগলাই পরোটা অনেক খাচ্ছো, এবার কাঁচা আলু পরোটা খায়া দেখো কেমন লাগে। তো আজকে আমি কাঁচা আলু দিয়ে মোগলাই পরোটা বানাইছি, কিরকম লাগে তো মানে তৈরি করে খায়া তারপর আমাকে কইব। তার আগে রেসিপিটা দেখে লো। তো আশা করি তোমাকে ভালো লাগবে, ভালো লাগলে আমার কমেন্টে জানাইবো। আর মোর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবো যদি ভালো লাগে। সে যাই হোক, মোটামুটি চলো ভিডিওটা শুরু করে দিই আজকে। তো এখানে আমি কি করছি, 1 কাপ ময়দা লিছি। 1 কাপ ময়দা লিবার পর ওতে আমি লবণ দিচ্ছি, চিনি দিচ্ছি আর একটু তেল দিচ্ছি। তো তেলটাকে দিলে না বেশ মুচমুচাভাবে তৈরি হবে, নাহলে কিন্তু শক্ত শক্ত লাগতে পারে। তো ওটা বুঝে শুনে কাজটা করতে হবে। তো এখানে আগে তেলটাকে দিয়ে ভালো করে মাখিয়ে লিছি, মাখিয়ে নেবার পর একটু জল দিচ্ছি, জল দিয়ে না একটা ডো তৈরি করতে হবে। ডো বলতে গোড়া। তো আশা করি তোমার আমার ভিডিওটা দেখলে বুঝতে পারবো আমি ঠিক কী কই কীটাকে। তো এখানে জলটাকে দিচ্ছি, জলটাকে দিয়ে না একদম শক্ত হবে না নরম হবে না, এরকম করে একটা গোড়া বা ডো তৈরি করে নিতে হবে। তো করে নিচ্ছি, তারপর আমি দেখে দিচ্ছি কীরকম জিনিসটা তৈরি করছি। তো এরকম তৈরি করে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য, বেশি সময় লাগবে না। তো এখানটা আমি কাঁচা আলু রেছি, যে কইছি না কাঁচা আলু দিয়ে রেসিপিটা তৈরি করবো। তো তোমার ভালো লাগবেই লাগবে দেখো রেসিপিটা। তো এখানটায় আমি কী করছি, কাঁচা আলুকে গ্রেড করে নিচ্ছি। আর এতটা লাগবে না, অন্য একটা রেসিপির জন্য আমি করছি শুধু। তো ওটা আমি পরে দেখাবো, এখন এটা দেখে লো। তো এখানটা ধুয়ে নিচ্ছি, ধুয়ে নেবার পর 2-3 বার কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেবার পর আমি একদম জলটাকে নিংড়ে নিলে ওই যে পরোটাগুলো ছেড়ে যাবে পরে তৈরি করার সময়। সে যাই হোক, মোটামুটি আশা করি তো বুঝতে পারো আমি কী কইতে চাই। তো এখানটায় এই যে গ্রেড করে আলুটাকে লিছি, লিবার পর পেঁয়াজ কুচি দিচ্ছি। তো মানে চাইলে আদা কুচি দিয়েও কাজটা করতে পারে যদি ওই নিরামিষ দিনে খেতে চাও। তো আমি আজকে পেঁয়াজ দিয়ে বানাইবো। তারপর একটু লঙ্কা গুঁড়ি, তারপরে ওই যে দিচ্ছি জিরে গুঁড়ি, তারপর দিচ্ছি ওই যে ধনে গুঁড়ি, তারপরে যেটা দিচ্ছি সেটা হলো যে কালো মরিচের যেটা গোলমরিচ হয় ওটার গুঁড়া দিচ্ছি, একটু আমচুর পাউডার দিচ্ছি। তো লবণটাকে দিচ্ছি, সাথে সাথে যেটা দিচ্ছি সেটা হলো যে সরষের তেল। তো এরা দিলেই কিন্তু বেশ ভালো লাগে। তো মানে দিয়া দেখবো, সরষের তেলটাকে 1 চামচের মতো মাত্র লাগবে, দিয়া নিই সুন্দর করে আমাকে দেখা জিনিসটা দেখতে কত লোভনীয় হচ্ছে দেখো। ঠিক এইভাবে কিন্তু তৈরি করে নিতে হবে। তো একটা জিনিস মাথায় রাখবো, এখানটা কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, যার কারণে জলটা কিন্তু ছাড়তে শুরু করবে। তো ওটা মাথায় রাখবো, চটজলদি মোটামুটি কাজটাই করে নিতে হবে। তো আগে থেকে পুরটাকে তৈরি করে নিচ্ছি, এদের ডোটাকে তৈরি করে রেখে দিচ্ছি, মোটামুটি অর্ধেকের বেশি কাজটা কিন্তু হয়েছে। তো আরেকবার ভালো করে মাখিয়ে নিলে 5 থেকে 7 মিনিটের মতো হচ্ছে, তার মধ্যে কিন্তু ডোটা আরও নরম হয়েছে। তো এইভাবে কিন্তু কাজটা করে নিতে হবে। তো 5 মিনিট হয়েছে, 5 মিনিট পরে মোটামুটি ডো থেকে কয়েকটা লিচি আমি তৈরি করে নিই। তো তৈরি করে ছোটো ছোটো করে তৈরি করি, খুব বেশি বড়ো করে কাজটা আমি করবো না। তো এরকম করে তৈরি করে নেবার পরে একদম স্মুথ করে বলটাকে কাজ করে নিই। স্মুথ কেন করি, এখানটা আবার মানে কী করবো মসৃণই কই। তো মসৃণ করে কাজটা করে নিচ্ছি, করে নেবার পর বা প্লেন কই, তো মধ্যে ভাষা প্লেন করে কাজটা করে নিচ্ছি, ঠিক এরকম করে কথা কই। তো একটা আমি লিচি নেবার পর ভালো করে বেলে লেড়ে একটু পাতলা করে, খুব বেশি পাতলা করে মোটামুটি একটু পাতলা করে বেলে নিতে হবে, যেভাবে রুটিটা বেলে না ঠিক সেভাবে একটু বেলে নিতে হবে। তো বেলে নেবার পর এখানটায় আমি কী করছি, এই যে আগে থেকে আলুর যে পুরটাকে তৈরি করছি কাঁচা আলুর পুর, তো ওটাকে আমি দিয়ে দেবো। তো দেখো দেখি জলটাকে তো ছাড়তে শুরু করছে, পটপট করে কাজটা করে নিতে হবে, বলতে চট জলদি। তো এইভাবে একটা শেপ দিয়ে আমি কাজটা করবো। তো মানে যেরকম শেপটা তৈরি করতে চাইবো ঠিক সেভাবে শেপটাকে দিয়ে কাজ করতে পারবো। তো ওটাকে দেওয়ার পর উপরে একটু জল লাগাইছি, উপরে বলতে ধারে। তো জলটাকে লাগিয়ে দেওয়ার পর ওই যে ওই পাশের দিকটাকে টানে নিয়ে আসছি, টানে এইভাবে আটকে দিচ্ছি। জল দেওয়া আছে না, সহজে আটকেবে, কোনো কারণে খুলবে না। তো দিয়া একটু চাপিয়ে দেবো, তাহলে কিন্তু হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, তখন পরে খুলতে চাইবে না জিনিসটা। তো এইভাবে মোটামুটি সব দিকে জলটাকে লাগিয়ে দিয়ে এইভাবে মুড়ে দিচ্ছি। তো দেখো দেখি কত সহজে একটা পরোটা আমি তৈরি করে নিচ্ছি। তো এরকম করে কিন্তু সহজে তৈরি করে নিতে পারবো। তৈরি করা হয়েছে। তো ওইদিকে দেখো দেখি তেলটাকে আমি গরম করছি। তো মোটামুটি একটু গরম করে নিতে হবে। এখানটা কী হয়েছে, একটু ঠান্ডা রয়েছে তেলটা, কোনো অসুবিধা নেই। তো ভাজতে ভাজতে তেলটা গরম হয়ে যাবে। তো এটাকে দিচ্ছি, দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম করেছি, যেহেতু তেলটা গরম হয়নি সেজন্য মিডিয়াম করছি। তো মানে যদি দেখো যে তেলটা ভীষণ গরম আছে, তখন কিন্তু লো বা মিডিয়াম করেই কাজটা করতে হবে। সে যাই হোক, এরকম করে আমি কাজটি করছি। বেশ উল্টে পাল্টে ভাজে নিতে হবে। তো প্রথম দিকে ফুলতে চাইবে না, যেহেতু তেলটা ঠান্ডা আছে। তো প্রথম দিকে নেই ফুলে, পরে কিন্তু ফুলে যাবে, যেহেতু আলুর পুরটা মাঝখানে আছে। তো ওটা এমনিতেই ফুলে যাবে। তো একটু ধৈর্য নিয়ে ভাজবো, সুন্দর করে ভাজা হবে। তো এরকম যখন ফুলে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে কী করবো, মিডিয়াম করে দেবো। মিডিয়াম করে দিয়ে সুন্দর করে লাল করে ভাজে নেবো। তো যেমন কালার করে ভাজতে চাও ভাজে নেবো। আর যেদিকে ভাঁজগুলো আছে ওই দিকটা একটু বেশি করে ভাজতে হবে, কারণ অনেকগুলো ভাঁজ আছে, ভিতরে কাঁচা কাঁচা রইতে পারে। তাছাড়া আলুটা কাঁচা আছে, ওটা মাথায় রেখে গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে মোটামুটি ভাজতে হবে। তো বুঝে নেবো তো মানে কীরকম করে কাজটা করতে হবে। তো এরকম করে একটা আমি করে নিয়েছি, তারপর আরও একটা আমি ভাজা দেখাই। তো ভাজা দেখা মানে ভাজে নিয়েছি, সেটা দেখাই। দেখো দেখতে কত সুন্দর হচ্ছে। প্রতিটা পরোটা এরকম করে ফুলবে, তো মানে বালিশের কথা ভুলে যাবে, এত সুন্দরভাবে ফুলবে। তো আশা করি তোমার রেসিপিটা ভালো লাগছে বা নতুন কিছু মনে হয়েছে। যদি ভালো লাগে সেটা আমার কমেন্টে জানাবো, সাথে সাথে আমার ভিডিওতে লাইক দেবো। নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমার সম্পূর্ণ দেখেছো, তোমার দেখছো, তোমাকে অনেক 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 ধন্যবাদ জানাই।